হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। তো এখন আমি বৃষ্টির দিনে গোপালের জন্য খিচুড়ি বানাবো। তো চলো এবার খিচুড়ি বানাবো আমি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা হাঁড়িতে জল দিয়েছি, জল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানানো শুরু করে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ডালের মধ্যে গোবিন্দভোগ চাল দেব। তো দেখো এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। আমি আর কোনো সবজি ব্যবহার করিনি, শুধু আলুটাই নিয়েছি। আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখো আমি এখানে হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব এখন। তো দেখো বন্ধুরা, আমি চালটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি ভালো করে। সব চালটাই আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার হাতাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে দেব, যাতে চাল আর ডাল একসাথে হয়ে যায়। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে চাল আর ডালটা। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট দেখে কাটা আলু। এইগুলো আমি এখন ভাজা করব খিচুড়ির সাথে গোপালের ভোগে দেওয়ার জন্য। আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমি প্রথমে খোসা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না খোসা ছাড়ানো। তারপরে খোসা ছাড়ানোটা বাদ দিয়ে খোসা শুদ্ধই আমি কেটে নিলাম সব আলুগুলো। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলুগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নেব। দেখো এই আলুটা সবুজ হয়ে আছে, এটা আমি আর দেবো না এই আলুটা। এবার আলুগুলোকে ভালো করে গোল গোল করে কেটে নেব সব আলুগুলো। তো দেখো আমার আলুগুলো কাটা প্রায় হয়ে গেছে এখানে। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটা পাল্টে দেব। দেখো বন্ধুরা, আমার ভালোভাবে আলু ধোয়া হয়ে গেছে। এখন আমি লবণ দিচ্ছি, এটা হচ্ছে সন্দক লবণ। তোমরা অবশ্যই ভগবানের খাবারে সবসময় সন্দক লবণ ব্যবহার করবে। এমনিতে বাজারে কিনতে পাওয়া যায়, ওই লবণটা ব্যবহার না করাই ভালো। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ আর হলুদ একসাথে মিশিয়ে আমি রেখে দেব। কেটে রাখা আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আলু আর লবণটা ভালোভাবে মিশে গেছে। তো দেখো আমি এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে অল্প করে হলুদটা দিয়ে দেবো খিচুড়িতে দেওয়ার জন্য। সবসময় এইভাবে একটা অন্য পাত্রে হলুদ গুলে নেবে, নাহলে খিচুড়ির মধ্যে ডাইরেক্ট যদি দেওয়া হয় তাহলে কি হয়, হলুদটা দলা দলা হয়ে যায় আর দলাটা ভাঙতে চায় না। সেই জন্য আমি একটা আলাদা পাত্রে হলুদটাকে নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দেখো এবার বাটির হলুদটা আমি দিয়ে দিচ্ছি চাল আর ডালের মধ্যে। চাল আর ডাল দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে মিশিয়ে দিলাম আমি এখন। দেখো বন্ধুরা, খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমার। এবার খিচুড়িটাকে আমি নামিয়ে রাখছি এক পাশে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব খিচুড়িটাতে ফোড়ন দেওয়ার জন্য। দেখো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার একটু সাদা তেল ঢেলে দিলাম আমি। এবার একটা আদা নিয়ে আমি পাশে কুচি কুচি করে কেটে নিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য আদাটা। দেখো আমি এখানে কিছু চীনাবাদাম ব্যবহার করেছি। ভোগের খিচুড়িতে বাদাম দিলে খুব সুন্দর লাগে খেতে। বাদামটা ভালো করে ভাজবো এখন। আদা দিয়ে দিলাম আমি, একটু পাঁচফোড়ন দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আমার ছোট্ট গোপাল সোনা খাবে আর ছোটরা তো একদমই ঝাল খেতে পারে না, তাই আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি এখানে। বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর পাঁচফোড়নটাকেও।
দেখো বন্ধুরা, বাদাম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি বাদামটাকে, আর যে ফোড়ন দিয়েছিলাম ওইটাকে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই ফোড়নের ফ্লেভারটা পুরো খিচুড়ির সাথে মিশে যায়, আর খিচুড়িটাও খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ফ্রাইং প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হবে, এরপরে আমি এই তেলের মধ্যেই পাঁপড় ভাজা করব। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি পাঁপড়টা দিয়ে দিলাম। ভালো করে পাঁপড়টাকে ভেজে নেব, লাল লাল করে ভালো করে ভেজে নেব এখন পাঁপড়টাকে আমি। তো দেখো বন্ধুরা, এখন আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, ভালো সুন্দর করে লাল লাল করে আমি পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। এবার আরেকটা পাঁপড় আমি ভেজে নিচ্ছি। এই পাঁপড়টাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আরেকটা পাঁপড় যে বাটিটায় রেখে দিয়েছি আমি, সেই বাটিটার মধ্যে রেখে দিলাম। এবার দেখো, এই তেলের মধ্যে আমি এখন গোল গোল করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলোকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা আলুর গায়ে গায়ে তেলটা লেগে থাকে। আর আলুগুলো তেল না লাগলে তো আলুগুলো মানে ভাজা হবে না, তাই আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে আলুগুলো। দেখো, আর প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আলুটা আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখন খিচুড়িটা ঠান্ডা হওয়ার জন্য থালায় রেখে দিয়েছি। এই দেখো, আমার গোপাল সোনার স্নান করিয়ে দিয়েছি। গোপাল সোনাকে ওর শৃঙ্গার করে দিয়েছি ফুলগুলো দিয়ে, সুন্দর করে আমার গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি। সবাই কমেন্টে রাধে রাধে লিখবে। আর দেখো, এই মুকুটটা পরে গোপালকে অনেক সুন্দর লাগছে। এবার আমি গোপাল সোনার সামনে খিচুড়ি থালাটা রেখে দিলাম। দেখো, আমার গোপাল সোনা খিচুড়ি দেখে কতটা খুশি হয়েছে। এবার আমি ওর সামনে থালাটা রেখে দিলাম আর গ্লাসে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি একটা আসন দিয়ে দিচ্ছি গোপালের বসার জন্য এখানে। তারপরে আমি এখন জলের গ্লাসটা দিয়ে দিলাম। এখন আমি সমস্ত ভোগের উপরে একটা একটা করে তুলসী পত্র দিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত ভোগের উপরে একটা একটা করে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি। এবার আমি ভোগটাকে নিবেদন করে দিচ্ছি। ভোগ নিবেদন করার সময় একটা মন্ত্র বলতে হয়। দেখো, গোপালের সামনে আমি সব রেখে দিয়েছি। গোপাল সোনা অনেকটা খুশি। এবার আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। দেখো, একটা গ্যাস লাইটের সাহায্যে এবার আমি আরতি করে নিচ্ছি গোপালকে। দেখো, আমি এখন ভালো করে আরতি করে নিচ্ছি আমার গোপাল সোনাকে। এবার আমি ধূপ দেখিয়ে আরতি করে নেব। দেখো, আমি এবার ধূপ দিয়ে গোপাল সোনাকে ভালো করে আরতি করে নিচ্ছি। আমার গোপাল সোনা কত সুন্দর করে মিষ্টি করে বসে আছে। দেখো দেখো বন্ধুরা, এবার আমি একটা চামচের সাহায্যে আমার গোপাল সোনাকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে খেতে, কিন্তু একটু লবণ কম হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি এত কষ্ট করে রান্না করেছো। মা, আলু ভাজাটা দারুণ হয়েছে। আলু ভাজাটা আমার প্রিয়, পাঁপড় ভাজাটা অনেক প্রিয়। আমাকে জল খাইয়ে দাও তো। জল খেয়ে আমি ভালো করে। সবাই এবার গোপালের ভোগ দর্শন করো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। দেখো বন্ধুরা, এখানে আমার গোপালের দুপুরের খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুখটা ভালো করে মুছে দিচ্ছি। জল দিয়ে মুছে দিলাম প্রথমে মুখ আর হাতটা। এবার একটু ওর যে তোয়ালিটা রয়েছে ওটা দিয়ে মুছে দিচ্ছি। তো দেখো, তোয়ালিটা মুছতে মুছতে একটা ফুল ভোগের উপরে পড়ে গেল। ফুলটা এবার সরিয়ে রাখতে হবে আমার, কারণ ওই ফুলটা প্রসাদী হয়ে গিয়েছে। এখন ওইটা আর গোপালকে দেওয়া যাবে না। তো
যেখানে গোপালকে আমি ভোগটা দিয়েছিলাম ওইখানটায় একটু জল ছিটিয়ে দিলাম গোপালের হাতটা মুখটা, আর একবার আমি ভালো করে মুছিয়ে দিলাম। তো দেখো আমি এখানে ওর মুখটা আরেকবার আমি মুছে দিলাম ভালো করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। এবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।